ইন্দ্রাণীকে বাঁচাতে নিজের সব ভয় ভুলে যায় কুসুম। চারিদিকে তখন উত্তেজনা আর ভয়ের ছায়া। পরিস্থিতি যেন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হঠাৎ করেই রাঘবের আচরণ বদলে যায়। সে ইন্দ্রাণীর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, আমার নাম ধরে এরা ডাকছে, আমার নাম ধরে? আজ আমি সব শেষ করে দেব। পৃথিবীর কোনো শক্তি তোকে আর বাঁচাতে পারবে না। তুই এবার মরবি ইন্দ্রাণী। রাঘবের এই ভয়ঙ্কর কথা শুনে চারপাশের সবাই হতবাক হয়ে যায়। ইন্দ্রাণী ভয়ে কাঁপতে থাকে। কিছু বলার মতো অবস্থাতেও নেই সে। যেন মুহূর্তের মধ্যে সব কিছু থেমে গেছে। ঠিক সেই সময় হঠাৎ করেই দৃশ্যে প্রবেশ করে কুসুম। কুসুমের চোখে তখন আগুন, মুখে তীব্র রাগ আর সাহসের ছাপ। 1 সেকেন্ডও দেরি না করে সে দৌড়ে গিয়ে রাঘবের কলার চেপে ধরে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ ভাবতেই পারেনি কুসুম এমন কিছু করতে পারে। এরপরই একটা জোরালো ঠাস করে চড়। রাঘব সরাসরি মাটিতে লুটিয়ে পড়ে যায়। মুহূর্তটা যেন পুরো পরিবেশকে স্তব্ধ করে দেয়। চারিদিকে নীরবতা। সবাই শুধু কুসুমের দিকে তাকিয়ে থাকে। কুসুম তখন রাঘবের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে স্পষ্ট বার্তা, সে কোনো অন্যায় সহ্য করবে না। কুসুম দৃঢ় কণ্ঠে বলে, এত সাহস কোথা থেকে পেলি? ইন্দ্রাণীর দিকে চোখ তুলে তাটানোর আগে নিজের অবস্থাটা দেখেছিস? রাঘব ধীরে ধীরে উঠে বসে, কিন্তু তার চোখে তখনও রাগ আর অপমানের ছাপ। সে কিছু বলতে যাবে, কিন্তু কুসুমের দৃঢ় উপস্থিতির সামনে সে যেন দুর্বল হয়ে পড়ে। ইন্দ্রাণী তখনও ভয়ে কাঁপছে। কুসুম তার পাশে গিয়ে দাঁড়ায়, তাকে শক্ত করে ধরে এবং বলে, ভয় পাস না, আমি আছি। এই একটি মুহূর্তেই কুসুম প্রমাণ করে দেয় সে শুধু একজন সাধারণ মেয়ে নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সে একাই যথেষ্ট। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে থাকে, কিন্তু এই ঘটনার প্রভাব সবার মনে থেকে যায়। কুসুমের এই সাহসী পদক্ষেপ পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এর পর কি হবে? রাঘব কি চুপ করে থাকবে, নাকি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে? আর কুসুম কি পারবে সবাইকে নিরাপদ রাখতে? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চোখ রাখুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে। কুসুমের এই সাহসী চরটা আপনার কেমন লাগল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন দারুণ আপডেট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।